বাতাসকে যেমন আটকানো যায় না, তেমনি মনকে আটকানো যায় না। আসনে বসে মন কোথায় কোথায় চলে যায়। মহাজন বলছেন বায়ুর ইব সুদুষ্করম না করলে বায়ুর অপি সুদুষ্করম বলতে পারো। বাতাসকে তবু আটকানো যায়, ফুটবলের ব্লাডারের মধ্যে ঢুকিয়ে দাও আটকে যাবে, বেলুনের মধ্যে আটকে যাবে, মনকে তাও আটকাতে পারবে না। কোথায় চলে যাবে মন? কেন যায়? বলে মনের এটাই গুণ, বৃত্তি। মন কাকে বলে? মন কাকে বলে? বা চিন্তা, হ্যাঁ, বিগ্রহ। মন কাকে বলে? সংকল্প বিকল্পাত্মক মন, যেটা চট করে সংকল্প থেকে বিকল্পে চলে যায়, সিদ্ধান্ত পাল্টে ফেলে। পাঠে যাব, বৃষ্টি হচ্ছে, যাব না, ব্যাস পাল্টে গেল। আজকে আর যাইনি, যে বৃষ্টি হচ্ছিল তো, আবার বৃষ্টি থেমে গেল, চল যাই, দেখো পাল্টে গেল। এবার বৃষ্টি হচ্ছে, পাঠে যাব না, পাল্টে গেল, বসে আছি। তখন মনকে চালায় কে? বুদ্ধি। নিশ্চয়াত্মিকা বুদ্ধি। বুদ্ধির বৃত্তি হচ্ছে নিশ্চয় করা। বুদ্ধি বলছে আরে এইটুকু বৃষ্টিতে কি হবে, এমন হরিকথা হচ্ছে, যাবি না? কত শেখা যায়, বেকার বাড়িতে বসে সময় নষ্ট করবি, এই চল দেখি। এই বুদ্ধি ঠিক করলো, চলো। এবার মন বুদ্ধির কথা মতো বুদ্ধি করে পাঠ শুনতে এলো। বুদ্ধি চালায় আর মন চট করে পাল্টায়। সংকল্প বিকল্পাত্মক মন, চট করে পাল্টে যায় মন। এক জায়গাতে বসানো মুশকিল হয়ে যায়। অর্জুন বলছেন মন এত চঞ্চল, এই জন্য ভগবানকে মনটা পরে দেওয়া হয়েছে। আমাদের যে 9টা সিঁড়ি ভগবানের কাছে পৌঁছাবার, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং দাস্যং অর্চনং বন্দনং দাস্য সক্ষম আত্মনিবেদনম। এই প্রথমে বলা হচ্ছে তুমি শুনবে, তারপর বলা হলো তুমি বলবে। পাঠে যা শুনলে বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করবে। যে বাড়িতে স্বামী স্ত্রী হরিকথায় রাত্রি অতিবাহিত করে, সেই বাড়িতে অশুভের প্রবেশ হয় না। ভগবান বাধা পড়ে, বলে হরিকথায় রাত্রি অতিবাহিত করবে, সংসার করবে না, সন্তানাদি হবে না। হবে। ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ সুন্দর বলেছেন যে সন্তান গ্রহণের আগে যে স্বামী স্ত্রী অন্তত 50,000 করে নাম করবে, তারপর সন্তান গ্রহণের দিকে এগোবে, সেই বাড়িতে প্রহ্লাদের জন্ম হবে, ধ্রুবের জন্ম হবে। কেন? ওই 50,000 করে নাম করলে দুজনের মনোবৃত্তিটাই কৃষ্ণমুখী হবে, এবং তাদের যে সন্তানটা হবে সেই সন্তানটা পরম বৈষ্ণব সন্তান তৈরি হবে। তাই ভোগের জন্য সন্তান লাভ নয়, কৃষ্ণ ভজনের অনুরাগী সন্তান লাভ করতে আমরা চাই। আমরা সেই সন্তান চাই না যে সন্তান মা বাবাকে দেখে না। ইংরাজি শিক্ষিত হলো, আমেরিকায় গেল, ওখানে বিয়ে করলো, ওখানে থেকে গেল, এদিকে মা বাবা বাড়িতে বুড়ো বুড়ি রোগে ভুগে মরে গেল, কেউ দেখানি থাকলো না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। এই সন্তানকে আমরা চাই না। না, আমাদের ভারতবর্ষ এই সন্তান চায় না। আমাদের ভারতবর্ষ সেই সন্তান চায় যে সন্তান মা বাবাকে কাঁধে করে বাঁকে করে নিয়ে তীর্থ দর্শন করে। সেই শ্রবণ কুমারের দেশ এই ভারতবর্ষ। মা বাবাকে মাথার কাছে বসে, পা হাত গলিয়ে দেয়, ওষুধ দেয়, শেষ সময় মুখে জল দেয়, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শোনায়, গৌর গোবিন্দ নাম শোনায়, ইষ্ট নাম শোনায়, ভাগবত পাঠ শোনায়, গীতা পাঠ শোনায়। আমাদের ভারতবর্ষ সেই সন্তান কামনা করে। আমাদের ভারতবর্ষ ওই ইংরাজি শিক্ষিত সন্তান, ওই বাইরে থাকা সন্তান, যে সন্তান মা বাবার খোঁজ নেয় না। ওই শিক্ষায় আমাদের কি লাভ? বৃথৈব সা বিদ্যা যা শিলং না সংসাধায়তি। সেই বিদ্যা বৃথা যে বিদ্যা ভদ্রতা শেখায় না। শীল মানে ভদ্রতা। সেই বিদ্যা বৃথা যে বিদ্যা মা বাবাকে সম্মান করতে শেখায় না। সেই বিদ্যা বৃথা যে বিদ্যা সমাজের উপকারে আসে না। বড় ডাক্তার হয়েছে, উপকার হচ্ছে না? হচ্ছে তো।
নিজের উপকার হচ্ছে, সংসার সমাজের কি উপকার হচ্ছে? টাকার জন্য ডাক্তারি করছে, কিডনি বেচে দিচ্ছে, সেই ডাক্তারের কোনো দাম নাই। যে ডাক্তার সমাজের জন্য ঝাঁপিয়ে পড়ে, মানুষের জন্য পাশে দাঁড়ায়, সেই বিদ্যার লাভ আছে। আমরা সেই সন্তান চাই না মা? আমাদের ভারতবর্ষ সেই দেশ, আমাদের ভারতবর্ষ বিদেশ নয়। বিদেশের সংস্কৃতি আমরা ভাবি যে আমি ছেঁড়া প্যান্ট পরলাম আর ছোট জামা পরলাম, আমি সাহেব হয়ে গেলাম। বিদেশের সংস্কৃতি আমাদের নয় রে। বিদেশে সন্তানের বয়স 18 বছর হয়ে গেলে সন্তান সপ্তাহে একদিন মা বাবার সঙ্গে দেখা করতে আসে, উইকএন্ড। সপ্তাহের শেষে আসে, একসঙ্গে খাওয়া দাওয়া করলো, টাটা করে চলে গেল। আর আমাদের দেশে যতক্ষণ ছেলেটা ঘরে না আসে, না খায়, মা না খেয়ে বসে থাকে। ছেলেটা এখন আসলো না, কেন আসলো না, দেরি হচ্ছে কেন, আসলি না কেন, এই খোকন তুই আসলি না কেন? ছেলে বড় হয়ে গেছে, মাকে দেখে না, বউ নিয়ে আলাদা থাকে, তবুও মা ছেলের মঙ্গল কামনা করে, আমার ছেলে যেন ভালো থাকে। সেই দেশ আমাদের ভারতবর্ষ, যে দেশে মাকে সব থেকে বড় সম্মান করা হয়। বাবাকে বলা হয় পিতা স্বর্গ পিতা ধর্ম, বাবা স্বর্গ বাবা ধর্ম। আর মাকে বলা হয় জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, মা স্বর্গ থেকে অনেক বড়। তাই আমরা দেশের নাম ভারতবর্ষ রাখি। আমাদের মন ঈশ্বরমুখী। ভারতবর্ষ ঈশ্বরের দেশ, সাধুর দেশ, মহাপুরুষের দেশ ভারতবর্ষ। ভারতবর্ষের ধুলায় ধুলায় ধর্ম মিশে আছে। সেই ভারতবর্ষের মানুষ, আমাদের মনের মধ্যে ধর্ম আছে রে মা। শুধু নিজের পরিচয়টাকে জানা। আমি যে সিংহের বাচ্চা, এই পরিচয়টাকে জানা। তাহলে কি করে জানতে হবে? সাধু সঙ্গ। সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ক্ষণকাল ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণে নৌকা। ক্ষণকাল যদি কেউ সজ্জনের সঙ্গ লাভ করে, ভব সমুদ্র পার হবার নৌকো তার তৈরি হয়ে যায়। সাধু সঙ্গ, ক্ষণকাল সঙ্গ। গতকাল আমরা অজামিল প্রসঙ্গে দেখেছি না? কিন্তু মন তো কারো কথা শোনে না। একটা গল্প বলি, শোন, মনে পড়লো। এক ব্রাহ্মণ শ্বশুর বাড়ি যাচ্ছেন। শ্বশুর বাড়ি যাচ্ছেন ব্রাহ্মণ। তো শ্বশুর বাড়ি যেতে কার না ভাল লাগে? যাচ্ছে, অনেকদিন পরে যাচ্ছেন, বেশ কাপড় পরে, চাদর গায়ে দিয়ে, ছাতা মাথায় দিয়ে যাচ্ছেন সকালবেলায়। তো যেতে যেতে হঠাৎ করে একটা লোক এসে প্রণাম করলো। ঠাকুরমশাই প্রণাম, আমি কিছু বলতাম আপনাকে, একটু নিবেদন আছে। যেই বলেছেন নিবেদন আছে, উনি ব্রাহ্মণ তো মহা খুশি, নিশ্চয়ই বলবে দুপুরবেলা আমার বাড়িতে একটু প্রসাদ, তাই না? রাগ করবেন না কিন্তু আপনারা। ভক্ত নাচে কীর্তনে, ব্রাহ্মণ নাচে নিমন্ত্রণে। যাক, নিজের জাতের নিন্দা বেশি করবো না, অল্প অল্প। তো ব্রাহ্মণ তো খুব খুশি হয়েছে। বাবা নিবেদন আছে? নিশ্চয়ই নিশ্চয়ই, বলো বলো, কি নিবেদন? লজ্জা করো না, না 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 না, নিঃসংকোচে বলো। মানে এক্ষুনি বলবে যে ঠাকুরমশাই চলেন, প্রসাদ দক্ষিণা দুটোই আছে, বলো কি নিবেদন। লোকটা বলছে, আমার পরিচয় হচ্ছে আমি একটা রাক্ষস, আর নিবেদনটা হচ্ছে আমি এখন আপনাকে খেয়ে ফেলবো। হ্যাঁ, খেয়ে ফেলবি কি রে? আমি সকাল ইষ্টমন্ত্র জপ করে বেরিয়েছি, ব্রাহ্মণ শ্বশুর বাড়ি যাচ্ছি, খাবো বলে তুই খেয়ে ফেলবি আমাকে? বলে হ্যাঁ, আমি আপনাকে খেয়ে ফেলবো, আমার লবণও লাগবে না, এমনি খেয়ে ফেলবো। ব্রাহ্মণ তো কাঁপতে শুরু করেছেন, হায় 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 হায়, গায়ত্রী জপ করতে শুরু করবো না, খেয়ে ফেলবে কি আমাকে এখন? সকাল বলে অনেকদিন খাইনি, আপনার মতো বেশ সুন্দর চেহারা, আহা হা, পেট ভরবে আমার, খাবো আমি। ব্রাহ্মণ কাঁদছেন দেখে রাক্ষস বলছে, শুনুন ঠাকুরমশাই, আপনার বাঁচার একটা পথ আছে,
কি পথ? বল বাবা, বল বল বাবা, কি পথ? বলে আপনি যদি আমাকে কাজ করতে দেন, যতক্ষণ কাজ দেবেন আমি খাবো না। যেই কাজ বন্ধ হয়ে যাবে, বাহ বাহ বাঁচাইলি রে, কাজ করবি তো যা, আমি শ্বশুর বাড়ি যাবো না, তুই যা, তুই গিয়ে শ্বশুর বাড়িতে 5 তলা বাড়ি করে দিয়ে যা, অন্তত 2 বছর তো লাগবে, যা করে দিয়ে। তো রাক্ষস প্রণাম করে চলে গেল। ব্রাহ্মণ ফিরেছেন, বাড়িতে এসে গল্প করবেন গিন্নিকে, এই কি বিপদে পড়েছিলাম রে ভাই। ওমা ঘুরতে ঘুরতে রাক্ষস এসে হাজির। ঠাকুরমশাই কি হয়ে গেছে? 5 তলা বাড়ি হয়ে গেছে। হ্যাঁ 5 তলা বাড়ি হয়ে গেছে। সর্বনাশ, তুই আমার শালির বাড়ি যা, আমার শালার বাড়ি যা, আমার সমধির বাড়ি যা, আমার পিসির বাড়ি যা, ওই যায় আর করে দিয়ে চলে আসে। ঠাকুরমশাই হয়ে গেছে, ঠাকুরমশাই হয়ে গেছে। কি তো পাঠিয়েছেন এক বাড়িতে, পাঠিয়ে আবার কাঁদতে আরম্ভ করেছে, হায় হায় আর তো কোনো কাজ নাই আমার, এই তো মিনিটের মধ্যে কাজ করে দিয়ে চলে আসে, এখন তো আসলে আমার খেয়ে ফেলবে, উপায় কি? খুব কাঁদছেন দেখে এই সময় একজন বৈষ্ণব যাচ্ছেন সামনে দিয়ে, একজন সাধু যাচ্ছেন। বলে ঠাকুরমশাই কাঁদেন কেন? বলে আরে সাধু বাবা বলবেন না, এই ঘটনা, এক্ষুনি তো আসবে বেটা, আসলেই তো খেয়ে ফেলবে। বলতে বলতে এসে গেছে। ঠাকুরমশাই কাজ হয়ে গেছে। তখন সাধু বলছেন, এই বেটাই কাজ করবি? হ্যাঁ। আসো না রে, কাজ ছাড়া থাকতে পারো না? বলে না, আমি 1 সেকেন্ড কাজ ছাড়া থাকতে পারি না। চল আমি তোকে কাজ দেবো, চল ব্রাহ্মণের বাড়িতে চল। ব্রাহ্মণের বাড়িতে নিয়ে গিয়ে উঠোনে একটা বড় বাঁশ পড়েছিল, ইয়া মোটা বড় বাঁশ। বলে উঠোনের মাঝখানে গাড়, তো গেড়েছে। ঠাকুরমশাই কি কাজ? সাধু বলছেন আমি দেবো তো। হ্যাঁ হ্যাঁ বলুন সাধু বাবা কি কাজ? বলে গোড়া থেকে ওপরে ওঠ, ওঠ গোড়া থেকে ওপরে ওঠ। তো ব্রাহ্মণ, ওই রাক্ষস, ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন, রাক্ষস গোড়া থেকে ওপরে উঠেছে, মোটা দিক থেকে সরু দিকে উঠেছে। সাধু বাবা এবার নিচে নাম, নিচে নেমেছে, এবার ওপরে ওঠ, এবার নিচে নাম, এবার ওপরে ওঠ। সারা জীবন ফুরাবে না, মোটা হলেই সরুর দিকে যাবি, সরু হলেই মোটার দিকে আসবি, মনে থাকবে। কাজ শেষ হলে বলবি আমাকে। রাক্ষসের কাজ আর শেষও হলো না, আর ব্রাহ্মণকে খেতেও পারলো না। মোটা এলেই সরুর দিকে যায়, সরুর দিকে গেলে মোটার দিকে আসে। ব্রাহ্মণও বাঁচলেন, সাধুকেও ধন্য ধন্য করলেন, বেটা রাক্ষসও আটকে পড়লো। মোটা থেকে সরু, সরু থেকে মোটা, মোটা থেকে সরু, সরু থেকে মোটা। রাক্ষসটার নাম কি? মন। মন রাক্ষস আমাদেরকে এসে বলে ঠাকুরমশাই কাজ দাও। সারাক্ষণ কাজ করে, ঘুমিয়ে ঘুমিয়েও কাজ করে। স্বপ্ন দেখো না, মন কাজ করে। অবচেতন মনে কাজ হয়, চেতন অবচেতন আছে না, জাগ্রত সুষুপ্তি অবস্থা। কাজ করে মন, কাজ ছাড়া কিছুতেই থাকতে পারে না, আর সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায়। চল বৃন্দাবন ঘুরে আসি, দেখবি 1 মিনিটে পুরো বৃন্দাবন ঘোরা হয়ে গেছে। জগন্নাথ দেখবি 1 মিনিটে দেখা হয়ে গেছে জগন্নাথ। এরপর কি দেখবো? দেখা শেষ। এত চঞ্চল, এত চঞ্চল, কিছুতেই থাকে না এক জায়গায়। গেলাম সাধুর কাছে, বলুন গুরুদেব কি করব? গুরু আমাদের হাতে তুলে দিলেন হরে কৃষ্ণ মহামন্ত্রের মালা, জপের মালা তুলে দিয়ে বললেন, বেটা মন কাজ করতে ভালোবাসিস, কি করবি? মোটা দিক থেকে সরু দিক, সরু দিক থেকে মোটা দিক, মোটা দিক থেকে সরু দিক, সরু দিক থেকে মোটা দিক। 1 লক্ষ করেছিস, 2 লক্ষ কর, 2 লক্ষ করেছিস, 3 লক্ষ কর। ওটা সারা জীবন করলে পুরাবে না বেটা মন, তুই কাজ ছাড়া থাকতে পারিস না। এই দিয়ে দিলাম ওই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ব্রহ্মের মালা। এই নাম ব্রহ্মের মালা, এই মোটা দিক থেকে সরু দিক আর সরু দিক থেকে মোটা দিক, সারা জীবন করে যারে মন, দিলাম তোকে আটকে। গুরুদেব কৃপা করে, সাধু কৃপা করে এই চঞ্চল রাক্ষসকে দিলেন আমাদের মালার মধ্যে আটকে। এবার মন যাবি কোথায়? মন আটকে গেল। তাই মনকে যদি স্থির করতে হয় মালা করেই যাও।
মন ছুটে বেড়াচ্ছে, তুমি মালা ছেড়ো না। মন লাগে না লাগে তুমি মালা জপে যাও। একে শাস্ত্রে বললেন কজ্জলীকরণ ন্যায়। পারদ আর গন্ধক চূর্ণ দুটো আলাদা জিনিস। গন্ধকের গুঁড়া ভারী আর পারদ হালকা। এই দুটোকে একসঙ্গে মিশিয়ে কবিরাজ খলনুড়িতে ঘষেন। আগে খলনুড়ির ব্যবহার ছিল না, কবিরাজ ঘষে জীব দিয়ে খেতে হতো ওষুধ, কবিরাজি ওষুধ, এটা ওটা দিয়ে ঘষা হতো। তো যতবার পারদ দেওয়া হয় পারদ ছিটকে পড়ে যায়, আবার কাগজ রাখা হয় নিচে, কাগজ পেতে রাখা হয়, আবার কাগজ দিয়ে আবার দেওয়া হলো, আবার ঘষা হলো, আবার দেওয়া হলো। এই ঘষতে ঘষতে দেখা যায় পারদও নাই গন্ধকও নাই, দুটো মিলে তৈরি হয়েছে একটা ওষুধ, তার নাম কজ্জলি, উপকারী ওষুধ। এই কজ্জলীকরণ ন্যায় অনুসারে গন্ধক হচ্ছে মন, হরে কৃষ্ণ, গন্ধক হচ্ছে চিৎবস্তু হচ্ছে হরিনাম, আর জাগতিক হচ্ছে মন। এই জাগতিক মনের সঙ্গে হরিনামের মিল হয় না। মন উড়ে উড়ে বেড়ায় আর নাম স্থির। কি করতে হবে? এই পারদ আর গন্ধকের গুঁড়াকে যেমন অনবরত ঘর্ষণ করলে দুটো মিশে এক হয়ে যায়, তিনি মনের সঙ্গে নামের অনবরত ঘর্ষণে মন হয়ে যায় কৃষ্ণময়, কৃষ্ণ হয়ে যান মনময়। নামে মনে এক হয়ে যায়, তার জন্য তোমাকে অনবরত নাম করতে হবে। ঘুমিয়ে আছো, ঘুম ভাঙলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দেখবেন নাম মুখে এসে গেছে। চেষ্টা, যত্ন, আয়াস, বিনা আয়াসে হয় না, কোনো কিছুই হয় না। পড়াশোনা করতে গেলে পরিশ্রম করতে হয়, রান্না করতে গেলে পরিশ্রম করতে হয়, বলো ব্যবসা করতে গেলে পরিশ্রম করতে হয়, চাকরি করতে গেলে পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করে পড়াশোনা হয়? অনলাইনে হয়, বিদ্যাও ওইরকমই হয়। দেখিস না অনলাইনে পরীক্ষা নিয়ে কি হচ্ছে, টুকে টুকে দেবে বোধ হয়, অফলাইনে দিতে চাইছে না, হইচই লেগে যাচ্ছে। বিদ্যা ওই রকমই হয়। কি বাবা, আপনার নাম বলতে হবে? হ্যাঁ, নাম বলতে হয় না? অমুকে 50 টাকা দিলেন, ভগবান তাকে কৃপা করুন। মন এত চঞ্চল, কিছু দিয়েও ভাবে যদি আমার নামটা হতো। লক্ষ্য করে দেখিস, আমারই হয়, দিলাম লোকে জানলো না। আমরা হাসি মজা করি কীর্তনের আসরে, নামের আসরে, বিভিন্ন জায়গায় অমুকে 10 টাকা দিলেন, নিত্যানন্দ তাকে নিতাই তাকে কৃপা করুন, হরি বল দি সবাই হরি দেয় না। একটা লোক খুব কিপটে, বুঝলি, একটা লোক খুব কিপটে আর খুব মানে নামের কাঙাল, খুব নাম চায়, কিছু দিলেই যে নাম, অথচ বড় লোক, পয়সা খরচ করে না। তো কমিটির লোক গিয়ে ওকে বলেছে যে এরকম উৎসব হচ্ছে, আপনি দয়া করে যাবেন, দেখবেন যদি কিছু দেওয়া যায়। তো ওর তো কি করে নাম হয় ওদিকে নজর, ভগবানের সেবায় দেবে, দেবে না। মেয়ের বিয়েতে অনেক খরচ করতে পারে, ছেলের চাকরির জন্য অনেক ঘুষ দেবে, কিন্তু ঠাকুর সেবায় দেবে না। এটা আমাদের বাঙালিদের একটা স্বভাব, চরিত্রগত একটা বৈশিষ্ট্য। ভগবানের সেবায় আমরা দিতে চাই না। তো লোকটাকে নিয়ে এসছে, এবার বলা হচ্ছে দান। ও তো ভাবছে গিয়ে দেব, সামনে দান বাক্স রাখা আছে। ও বাবা, সভাপতি বলছেন যেখানে যারা দান করবেন তাদের নাম প্রকাশ করা হবে না, গুপ্ত দান, গুপ্ত দান করা হবে, এ নাম কিন্তু প্রকাশ হবে না। এবার তো এমনি করে এসেছিল, মুখটা গুপ্ত দান, ঠিক আছে। তো কমিটির লোক রাজি করিয়েছে, 10,000 টাকা দেবে, চেকটা ফেলবে, ঠিক আছে। এবার চেক ফেলবে, ও গিয়ে যে ঘোষণা করে মাইকে, তাকে বলছে আচ্ছা নাম না বলো,
অন্তত এইটুকু তো বলো, যিনি 10,000 টাকা দিয়েছেন তিনি মঞ্চে বসে আছেন। নাম প্রকাশ করো না, কিন্তু বলো তিনি মঞ্চে আছেন, এটা তো বলতে পারো। ঘ্যানের ঘ্যানের করছে তো। উনি বলেছে মাইকে যে যিনি 10,000 টাকা দিয়েছেন তিনি মঞ্চে বসে আছেন। এবার ও দেখছে মঞ্চে তো আরো লোক বসে আছে, সবাই তো মঞ্চে বসে আছে। বলে না, বলো তিনি মঞ্চে বাদিক থেকে 3 নম্বর, তিনি 10,000 টাকা দিয়েছেন। আবার বারে বারে বলে মঞ্চে বাদিক থেকে, তো বলেছে তিনি মঞ্চে বাদিক থেকে 3 নম্বর বসে আছে, তবুও নাম বলে না। কি করে ও, চেকটা বাক্সে ফেলে দিয়ে চলে গেছে। কারণ সভাপতি বলেছেন যে নাম প্রকাশ হবে না, দান হবে গোপন দান, নাম হবে না। চেকটা ফেলে দিয়ে চলে গেছে। এর পরের দিন চেক পাওয়া গেছে, ব্যাংকে নিয়ে যাওয়া হয়েছে চেক। অফিসার দেখে বলছে মা এই চেক তো চলবে না, যান নিয়ে যান। কেন? সই করে নিয়ে আসুন। সই করেনি, চেক দিয়ে দিয়েছেন। ওকে গিয়ে বলছে আপনি সইটা করে দিয়ে, এই যে বললেন নাম লেখা যাবে না। নাম লিখবো না, 10,000 টাকা লিখে দিয়েছি, ওই সই করা যাবে না। বোঝ আমাদের মন কি অবস্থা। আমাদের মন এত চঞ্চল, এত চঞ্চল, খালি প্রতিষ্ঠা চায়, যশ চায়, সম্মান চায়। লোকে জানলো কি না আমি ভজন করছি, হ্যাঁ আমি ভজন করছি, জানলো কি না। এই এক প্রতিষ্ঠার একটা বিরাট চিন্তা। সেই মনকে সংযত করে ভগবানকে দেওয়া। অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবান কি করে দেব তোমাকে? ভগবান বলছেন অভ্যাসেন তো কন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। বারবার অভ্যাস করো, বারবার অভ্যাস করো। অভ্যাস করতে করতে তোমার বৈরাগ্য আসবে। বৈরাগ্য না আসলে ভগবানের চরণে মন বসে না। বৈরাগ্য কাকে বলে? বিরাগ। বি মানে বিগত, রাগ ভালোবাসা। সংসারের প্রতি ভালোবাসা উঠে যাওয়াকে বৈরাগ্য বলে। বিরাগ বিশেষ রাগ ভালোবাসা ভগবানের প্রতি। সংসারের প্রতি ভালোবাসা উঠে গিয়ে গৌর গোবিন্দের প্রতি ভালোবাসা জেগেছে, তার নাম বৈরাগ্য। বিরাগ, বৈরাগী। আর সংসার ভালো লাগে না, অনেক টাকা জমিয়ে ফেলেছি, এবার চলে যাবে সংসার, আর কেন টাকার পেছনে ছুটবো, এবার চলো যাহা ছোটা হয় নাই সেখানে ছুটি, গৌর গোবিন্দের পেছনে ছুটি। হরিনাম কীর্তন করে ছুটে বেড়াই। বাহু ওপর বাহু তুলি, বৃন্দাবনের কুলি কুলি, কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া। মাধবী কুঞ্জের পরি, সুখে বসি সুকসারি, গাহিবে রাধা কৃষ্ণ রস। বসি তরু মূলে তাহা, শুনিয়া জুড়াবে হিয়া, কবে সুখে গোয়াব দিবস। সেই দিনটি আবার কবে হবে? যাবে বৃন্দাবনে গিয়ে নিকুঞ্জ মন্দিরের গড়াগড়ি খাবো, কবে বংশী বটে হার আধে বলে কেঁদে বেড়াবো, কবে ভান্ডির বনে গড়াগড়ি দেব, কবে আমার সেই দিন আসবে। এই আকুলতা যখন মনের মধ্যে আসবে, আকুল আকুল পাওয়ার জন্য আকুলতা, তখন জানবে তোমার মনে বৈরাগ্য এসছে, তখন জানবে মন বসে গেছে। যতক্ষণ মনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ফোন, বাড়িঘর, চশমা, ঘড়ি, আংটি ঘুরে বেড়াবে, ততক্ষণ তুমি জানবে তুমি বৈরাগী নও। তুমি সাধু কিনা তোমার মনকেই তুমি জিজ্ঞেস করতে পারবে। লোকে আমায় সাধু বললো, আমার মন বলল তুই চোর। তুমি চোর, মন সাধু ন, লোকে বলছে সাধু। তো সাধু কাকে বলে? সারা সার বিবেক চতুর ইতি সাধু। কোনটা সার কোনটা অসার এটা বুঝে যিনি অসারকে ছেড়ে সার করেন গোবিন্দ চরণ, তিনি সাধু। অসার কোনটা? যেটার সার নাই সেটাই অসার, সংসার থাকবে না। অসার সংসার বলে কই অসার সংসার? বেশ তো আনন্দে আছে। সাজতে আসি তার নাম সংসার। তো সংসার কাকে বলে? অপূর্ব দেহেন্দ্রিয় সংযোগ এব সংসার। খাতা কলম এনেছিস? বলেছিলাম যে আনিস নি, কিছু মনে থাকবে না।
লিখলে পরে মনে থাকে। অপূর্ব দেহেন্দ্রিয় সংযোগ এব সংসার, যেটা অপূর্ব, যেটা আমার আগে ছিল না, এখন সম্পর্ক হয়েছে, তারপরে থাকবে না, তার নাম সংসার। আমি আজ থেকে 60 বছর আগে ছিলাম না, 60 বছর পর থাকবো না। এই জামাটা 60 বছর আগে ছিল না, থাকবে না। বল কোনটা থাকছিল, কোনটা থাকবে? এটাকে আমি বলে আঁকড়ে আছি, এর নাম সংসার। বাচ্চা পুতুল খেলে, পুতুল ভেঙে যায়, বাচ্চা কাঁদে, আমার পুতুল ভেঙে গেছে। বাবা এসছে, কি হয়েছে? আমার মায়ের সুন্দর পুতুলটা ভেঙে গেছে, আমাকে ভেঙে দিয়েছে। বাবা হাসে, বাবা হাসে, বাচ্চা আরো রাগ করে। বাবাটা কি বুর্বক? আমার এত মূল্যবান পুতুলটা ভেঙে গেল। বাবা হাসে। বাবা বলে, পুতুল তো ভাঙবেই, সোনা তোমাকে আমি আরেকটা পুতুল এনে দেবো। বাবা যেই আরেকটা পুতুল আনে, আগের পুতুলের কথা ভুলে যায়। এর নাম সংসার। স্বামী মারা গেছে, হাউ হাউ করে কাঁদছে। গুরুদেব এসে বললেন, সংসারটা তো হবেই। আমার স্বামী মারা গেছে, আপনার ভালো হয়েছে, হবেই না। কিচ্ছু না, একটা পুতুল গেছে, আবার পুতুল আসবে। কিছুদিন পরে বললাম, আপনি কেমন আছেন? না, এখন মেয়ের কাছে আছি, মেয়ে জামাই খুব ভালো রেখেছে, খুব ভালো আছি। আগের পুতুলের কথা ভুলে গেছে, আরেকটা পুতুল এসে গেছে। মিলিয়ে দেখে নিও। একটা জিনিস চলে যায়, ঠিক মানুষ আরেকটাকে অবলম্বন করে নেয়। কাঁদে, স্বামী মারা গেছে, কাঁদে, কিন্তু তারপরে সেই মহিলাও হাসে। আর যার বউ মারা যায়, তো ভাগ্যবান, শ্মশানে গিয়েই ডেট দেখে, পরের বিয়াটা কবে, ডেট আছে কিনা, তো ভাগ্যবান লোক। কি করব, সংসার চলে না, অসার। থাকতে কত কিছু বলছে, আর যাওয়ার পরই তখন দেখে পরের ডেটটা কবে। সাধ্যের সঙ্গে সঙ্গে খেয়াল করে পরের ডেটটা কবে, বিয়ের ডেট আছে কিনা। ভাগ্যবানের বউ মরে। সব ছক জানি, সবাই বুঝি, কিন্তু ডুবে থাকি, ছাড়তে পারি না। এই জন্য আমরা সংসারী। আমিও বুঝি, ছাড়তে পারবো? পারবো না। এর নামই মায়া, মহামায়া। গলে ফাঁস দিতে ফিরে মায়া পিশাচি, বিষমায়ায় অন্ধ হইয়া দৈনদী বানসি। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনে আর নাহিক উপায়। অদোষ দর্শী প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তমে করহ নিস্তার। এর নাম মায়া। এই সংসারে যে ভালোবাসি আমরা একজন আরেকজনকে, এর নাম মহামায়া, গুণমায়া। আর যখন গোবিন্দকে ভালোবাসবো, তখন নাম হবে যোগমায়া। ভগবানকে পাইয়ে দেয় যোগমায়া, যোগ করিয়ে দেয়। যদি হয় যোগ, না হয় বিয়োগ। বিয়োগ হইলে কেহ না জি হয়। যে ভগবানের সঙ্গে যোগ করিয়ে দেয়, তার নাম যোগমায়া। আর যা আমার তোমার সম্পর্ক করে দেয়, তার নাম গুণমায়া। আমরা আটকে আছি সংসারে, আমি ছাড়তে পারবো না। কথা বলা সোজা, মনকে বোঝানো খুব কঠিন। যেই মাত্র মনকে বুঝিয়ে ফেলতে পারবো, অমনি আমার বৈরাগ্য এসে যাবে। এবং ভগবান বলছেন, তখনই তোমার মনটা বসে যাবে। অভ্যাসে নতুন কমতে। তার জন্য তোমায় কি করতে হবে? অভ্যাস। অভ্যাস কাকে বলে? পুনঃপুন চেষ্টা, তার নাম অভ্যাস। বাচ্চা অ লেখে প্রথমে লিখতে পারে, মা স্লেট পেন্সিল দিয়ে। এখন স্লেট পেন্সিল লেখে কেন জানি না, আমরা স্লেট পেন্সিল দিয়ে লিখেছি। লেখায় তো বাচ্চা প্রথম গোল্লা পাকায়, টেনে দেয়, দিক টেনে দেয়, মা ছেড়ে দেয়, হে হবে না তোর দ্বারা, না 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 না, আবার লেখো, আবার লেখো, আবার লেখো, করতে করতে অ হয়ে গেল। এই প্রত্যেকটা গোল্লা পাকাচ্ছে, প্রত্যেকটা গোল্লাই তার জীবনে প্রয়োজনীয়। এই গোল্লাগুলো পাকালো বলি অলেখাটা হলো। গোল্লা না পাকালে প্রথমে অলেখা হতো না। যে গোল্লাটা পাকাচ্ছে, এটা তার জীবনে প্রয়োজনীয়। তেমনি তোমার মন বসছে না, কিন্তু তুমি নাম ঘোরাচ্ছ, এটা তোমার জীবনে প্রয়োজনীয়। ঘুরতে ঘুরতেই মন বসে যাবে। তাই অভ্যাস কমতে, অভ্যাসটা ছাড়া যায় না। গোল্লা পাকানো ছাড়া যাবে না, গোল্লা পাকিয়েই যাও। মন লাগে আর না লাগে,
গোল্লাপ পাকিয়েই যাও, আসনে বসেই যাও। এর নাম অভ্যাস। পুনঃ পুনঃ চেষ্টার নাম অভ্যাস।